দেশের খবরে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি শুভ্র। শুরুতে দেখেন হেডলাইন্স। হাইকোর্টে যান, দ্রুত শুনানির আবেদন করুন। এসআইআর মামলায় নির্দেশ সুপ্রিম কোর্টের। সব নথি থাকলে দেরি কেন, প্রশ্ন তুললেন প্রধান বিচারপতি। বাংলার ভোট নিয়ে খুশি সুপ্রিম কোর্ট। 65 ভোট কর্মী সুপ্রিম কোর্টে। ভোটার তালিকায় নাম না থাকায় কিভাবে ভোট গ্রহণ জানতে চেয়ে শীর্ষ আদালতে মামলা। ট্রাইব্যুনালে যান, সিদ্ধান্ত নেবে কলকাতা হাইকোর্ট, বললেন প্রধান বিচারপতি। যমুনায় ডুব দিয়ে আসুন, মোদীকে নিশানা মমতার। প্রধানমন্ত্রী গঙ্গায় নৌবিহার, কটাক্ষ কংগ্রেসেরও। যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে মোদীর মন্তব্যে বিতর্ক। আম আদমি পার্টি ছেড়ে রাঘব চাড্ডা বিজেপিতে, আরো 6 আপ সংসদ পদে। হরভজনকেও সঙ্গে নিয়ে গেলেন রাঘব। বিল পাশে সুবিধা, জানালো বিজেপি। আসছে বিস্তারিত খবরে। বিচারাধীনদের নাম বাদ পড়া নিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি শুনানিতে বলেন, মাত্র 139 জনের নামে ছাড়পত্র দেওয়া হয়েছে, 27 লক্ষের নাম বাদ পড়েছে। যে গতিতে নথি দেখা হচ্ছে তাতে বেশ কয়েক বছর সময় লাগার সম্ভাবনা। এরপরই প্রধান বিচারপতি বলেন, ট্রাইব্যুনালে দ্রুত আবেদন জানান। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করুন। যদি কিছু বক্তব্য থাকে তাহলে হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে যান, তাকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে, বললেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল 21 এপ্রিল ও 27 এপ্রিল বিচারাধীন থেকে বাদ পড়াদের নথি খতিয়ে দেখে নামের তালিকা প্রকাশ করতে হবে। আজ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, 27 লক্ষের মধ্যে মাত্র 139 জনের নামে শিলমোহর দেওয়া হয়েছে। যে গতিতে কাজ চলছে তাতে সব নাম খতিয়ে দেখে তালিকা প্রকাশ করতে বহু বছর সময় লাগবে। এরপরই প্রধান বিচারপতি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বলেন, আপনারা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের কাছে যান, দ্রুত হিয়ারিং এর জন্য আবেদন জানান, তাকে সব ক্ষমতা দেওয়া হয়েছে। এমনকি আপনারা ট্রাইব্যুনালের কাছে গিয়ে আবেদন জানাতে পারেন, কেন এত সময় নেওয়া হচ্ছে তা জানতে চাইতেই পারেন আপনারা। প্রধান বিচারপতি বলেন, বাংলায় 92% কাছাকাছি ভোট পড়েছে। একজন ভারতীয় নাগরিক হিসেবে আমি খুশি, হিংসা মুক্ত ভোট হয়েছে এবার। এরপরে বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়। আসলে দুটো সংস্থার মধ্যে যুদ্ধ চলছে আর তার শিকার হচ্ছেন সাধারণ ভোটাররা। কমিশনের আইনজীবী তুষার মেহতা বলেন, বাংলায় যেভাবে ভোট হয়েছে অতীতে তা কখনো হয়নি, হিংসা মুক্ত ভোট হয়েছে এবার। এরপরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এজলাসে বলেন, 4 মে আপনাকে আমন্ত্রণ জানিয়ে রাখলাম, বাংলায় আসবেন, আমার আমন্ত্রণে ভুরি ভোজ করাবো। হাসির রোল ওঠে এজলাসে। বিচারপতি বাগচি বলেন, যদি কমিশনের আইনজীবী তুষার মেহতা আরো আগে কলকাতায় আসেন তাহলে আমি তাকে আমন্ত্রণ জানাবো। এজলাসে এই মন্তব্যের মধ্যেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, শীর্ষ আদালত চায় ট্রাইব্যুনালে দ্রুত নামের নিষ্পত্তি হোক। যাদের কাছে যাবতীয় নথি রয়েছে তারা দ্রুত ট্রাইব্যুনালে যান, আমরা সেই নির্দেশ দিচ্ছি। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। রাজ্যের 65 জন ভোট কর্মী সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন আজ। তারা বলেন, ভোট প্রক্রিয়ায় অংশ নিতে গেলে পরিচয়পত্রে ভোটার কার্ড নাম্বার দিতে হচ্ছে, কিন্তু তাদের নাম বাদ পড়েছে। সমস্যায় রয়েছেন তারা। প্রধান বিচারপতি বলেন, আপনারা ট্রাইব্যুনালে দ্রুত আবেদন করুন। দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে এবার ইমপিচমেন্ট প্রস্তাব আনা হলো রাজ্যসভায়। 73 জন সাংসদ সই করেন এই ইমপিচমেন্ট প্রস্তাবে। এর আগে লোকসভাতেও ইমপিচমেন্ট প্রস্তাব আনা হয়েছিল, কিন্তু সেই প্রস্তাব খারিজ করে দেন লোকসভার স্পিকার ওম বিড়লা। আজ কংগ্রেস, তৃণমূল, সিপিআইএম, ডিএমকে সহ 14টা দল এই প্রস্তাবে সই করে। যমুনায় গিয়ে ডুব দিয়ে আসুন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ ফের হাওড়ায় তিনি রোড শো করেন। তৃণমূল কংগ্রেস নেত্রী বলেন, যাদবপুরকে নিশানা করছেন প্রধানমন্ত্রী। এত নিচে যে নামা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার উদাহরণ। যমুনাতে গিয়ে এবার ডুব দিয়ে আসুন, মোদীকে নিশানা করে বললেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ প্রধানমন্ত্রী গঙ্গায় নৌবিহার করেন। প্রধানমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায় নিশানা করে বলেন, আপনি আর কতটা নিচে নামবেন? যাদবপুরের মেধাবী পড়ুয়াদের অপমান করেছেন প্রধানমন্ত্রী। আজ হাওড়ায় রোড শো করেন মমতা। একটা প্রধানমন্ত্রী আজকে যাদবপুর ইউনিভার্সিটি স্টুডেন্টদের যে ভাষায় আক্রমণ করেছেন, আমি মনে করি ছাত্র সমাজ, যুব সমাজের প্রতিবাদ করা উচিত। আমাদের ছাত্র ছাত্রীরা আমাদের গর্ব, আমাদের যুবক যুবতীরা আমাদের গর্ব, আমাদের ভাই বোনেরা আমাদের গর্ব। বলছে ওখানে নাকি নৈরাজ্য চলছে, তুমি 1 পয়সাও যাদবপুর ইউনিভার্সিটিকে দিয়েছ? তুমি কি জানো যাদবপুর ইউনিভার্সিটি নাম্বার 1 র্যাঙ্কে আছে? ক্যালকাটা ইউনিভার্সিটি আছে, প্রেসিডেন্সি আছে, সেন্ট জেভিয়ার্স আছে। মাথায় রেখে দিও। কখনো ছাত্রছাত্রীদের অ্যাটাক করছো, কখনো মা বোন নাকি রাস্তায় হাঁটতে পারে না বলছো। আজকে আবার উনি নৌকা বিহার করেছেন। আমি বলি, বাংলার গঙ্গা আর আপনার দিল্লির যমুনা মিলিয়ে নিন। বাংলার গঙ্গা পরিষ্কার, তাই নৌকা বিহার করে হাওয়া খেয়েছেন সকালবেলায়। এটা ভোটের রাজনীতি, ফটোশপিং। চ্যালেঞ্জ
করছি। গঙ্গায় নৌকা বিহার করেছেন, ভালো করেছেন, স্বাগত। আমিও যাই চন্দননগরে পুজোর সময় গঙ্গা বিহার করতে করতে, আমি গঙ্গাসাগরেও যাই। আপনি একবার যমুনা নদীতে গিয়ে দিল্লিতে ডুবিয়ে আসেন। दिल्ली जमुना कैसा है? पूरा दूषण है, पॉल्यूटेड है। आप एक दिल्ली को जमुना को संभालने नहीं सकते हैं और हमारा गंगा में आके आप फोटो तुलता है। আর যাদবপুরের প্রসঙ্গ তুলে নরেন্দ্র মোদী বলেন, যাদবপুরের ক্যাম্পাসে হুমকি দেওয়া হয়, দেশ বিরোধী কথা লেখা হয় দেওয়ালে। এই বিশ্ববিদ্যালয়কে একমাত্র বিজেপি বাঁচাতে পারে। এরপরই মোদীকে নিশানা করেন মমতা। তৃণমূল নেত্রী বলেন, ছাত্র আন্দোলন গণতন্ত্রকে ভাঙতে পারে না, এটাই গতিশীল গণতন্ত্র। দয়া করে বাংলাকে বদনাম করবেন না। সুমন আদকের রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। আম আদমি পার্টি ছাড়লেন রাঘব চাড্ডা, বিজেপিতে যোগ দিলেন তিনি, সঙ্গে নিয়ে গেলেন রাজ্যসভার আরো 6 সাংসদকে। এদের মধ্যে রয়েছেন প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং। আম আদমি পার্টির তরফে বলা হয়েছে, বোঝাই যাচ্ছিল এতদিন আগে থেকে বিজেপির কাছে যাবতীয় খবর দিচ্ছিলেন রাঘব চাড্ডারা। এতদিন আম আদমি পার্টির 10 জন সাংসদ ছিলেন রাজ্যসভায়। দিল্লির প্রাক্তন কংগ্রেস কাউন্সিলর ইসরাত জাহানকে ফের ফাঁসানোর চেষ্টা করছিল দিল্লি পুলিশ। দিল্লি হাইকোর্টে মামলা দায়ের করে বলা হয়, নিম্ন আদালত নথি না দেখেই জামিন মঞ্জুর করেছে ইসরাত জাহানের। তিনি দিল্লি দাঙ্গার সঙ্গে জড়িয়ে। দিল্লি আদালত পুলিশের এই দাবি খারিজ করে দেয়। দিল্লির কংগ্রেস কাউন্সিলর ইসরাত জাহানের বিরুদ্ধে ফের দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয় দিল্লি পুলিশ। 2020 সালে ইউএপিএ মামলায় তাকে গ্রেফতার করেছিল দিল্লি পুলিশ। তার বিরুদ্ধে দিল্লিতে দাঙ্গার উস্কানি দেওয়ার অভিযোগ রয়েছে। 2022 সালে তাকে জামিন দেয় সুপ্রিম কোর্ট। দিল্লি আদালতে মামলা করে দিল্লি পুলিশ জানিয়েছে, নিম্ন আদালত ঠিকভাবে নথি যাচাই করেনি। কংগ্রেস কাউন্সিলর আইনজীবী ইসরাত জাহান সেদিন দিল্লিতে দাঙ্গার ঘটনায় জড়িয়েছিলেন। তাদের কাছে যাবতীয় নথি রয়েছে। এই নথি নিয়ে দিল্লি আদালতে ফের তাকে গ্রেফতারের দাবি করেছে পুলিশ। তখন দিল্লি হাইকোর্ট জানিয়ে দেয়, 4 বছর পরে কেন আদালতে এসেছেন? ইসরাত জাহান কি কোনো আইনের খেলাপ করেছেন? তিনি কি সুপ্রিম কোর্টের নির্দেশ মানেননি? এ নিয়ে দিল্লি পুলিশ কোনো তথ্য দিতে পারেনি। দিল্লি হাইকোর্ট যাবতীয় নথি চায় পুলিশের কাছে, কিন্তু কোনো নথি জমা দিতে না পারায় আদালত সরাসরি সেই আবেদন খারিজ করে দেয়। কেন প্রতিহিংসামূলক রাজনীতি করা হচ্ছে তা নিয়ে প্রশ্ন তোলে কংগ্রেস। দলের তরফ থেকে বলা হয়েছে, ইসরাত জাহানকে চাপে রাখার জন্যই ফের তাকে গ্রেফতার করতে চায় দিল্লি পুলিশ। আসলে দিল্লি পুলিশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথাতেই চলে। দিল্লিতে বিজেপি ক্ষমতায় আসার পর চাপে রাখার চেষ্টা হচ্ছে বিরোধীদের। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। মগরাহাট পূর্বের রোড শো করলেন তৃণমূল কংগ্রেস সাংসদ সায়নী ঘোষ। তিনি বলেন, প্রথম দফায় খেলা হয়েছে, দ্বিতীয় দফায় আরো খেলা হবে। মগরাহাট পূর্বের তৃণমূল কংগ্রেস প্রার্থী শর্মিষ্ঠা পুরকায়তের সমর্থনে মিছিল করেন সায়নী ঘোষ। রাস্তার দুপাশে তখন বাঁধ ভাঙা ভিড়। মাঝেরহাট 2 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি সেলিম নস্করের নেতৃত্বে রোড শো হয়। বাইক মিছিল করেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা। সাধারণ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সায়নী ঘোষ বলেন, প্রথম দফায় খেলা হয়েছে, আরো খেলা হবে। এত ভালোবাসা, সবটাই ওনাদের ক্রেডিট, মগরাহাটের লিডারশিপের ক্রেডিট। আমাদের প্রার্থীর সঙ্গে রয়েছেন, ব্লক প্রেসিডেন্ট রয়েছেন। এর থেকে বেশি মানুষের কাছে আমাদের কি চাওয়ার আছে? এত ভালোবাসা দিদির জন্য। আজকে প্রচারে কেমন দেখলেন? খেলা হবে, খেলা হয়ে গেছে। প্রথম দফাতে 92 লক্ষ নাম কেটেছিল বাংলার মানুষের, 93% ভোট। অমিত শাহ বলছে 110 পাচ্ছে প্রথম দফাতে। অমিত শাহ স্বপ্নে পাচ্ছে, রিয়ালিটিতে পাচ্ছে না। ঘুমোচ্ছে, ঘুমের মধ্যে স্বপ্ন দেখছে। ভারতে এত বেকারত্ব কেন? প্রধানমন্ত্রীকে দেখেই বোঝা যায়। একটা দেশের প্রধানমন্ত্রী সব কাজকর্ম ছেড়ে পশ্চিমবঙ্গে পড়ে আছে, ঝালমুড়ি খাচ্ছে, গঙ্গা ভ্রমণ করছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকানোর জন্য। জয় এই জেলায় 31টা মানুষের জন্য কি বলবেন? দিদি, মগরাহাটের মানুষদের জন্য কি বলে যাবেন কিছু? ভালোবাসা আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। মগরাহাটের মানুষের কাছে এত ভালোবাসা পেয়েছি, অবশ্যই ফিরে আসবো। জেতার সবুজ আবির খেলা। সায়নী ঘোষ বলেন, দক্ষিণ 24 পরগনার সব আসন পাবে তৃণমূল কংগ্রেস। সায়নীরা যখন মিছিল করছেন তখন পুষ্পবৃষ্টি হয় রাস্তার দুধার থেকে। মগরাহাট থেকে ওবাইদুল্লাহ লস্করের রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। দেশের খবর আজ এ পর্যন্তই। চোখ রাখুন পূবের কলম ডিজিটালে। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, অবশ্যই বেল আইকন প্রেস করতে ভুলবেন না।